হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি মোদকের রেসিপি নিয়ে চলে এসেছি। সামনে যেহেতু গণেশ চতুর্থী, সেই জন্য দেখো আজকে আমি মোদক বানাবো। আজকে আমি সুজির মোদক বানাবো, কোনো মোল্ড ছাড়াই নিজে হাতে বানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই রেসিপিটি দেখতে থাকো কিভাবে আমি মোদক বানাচ্ছি। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি গরম হওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। মানে ঘিটা গরম হতে থাক, আর ঘিটা আমি কড়াই চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ঘির ভিতরে। এবার কিছু সময় ধরে এটাকে আমি ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে 1 কাপ সুজি দিয়ে দিলাম, চায়ের কাপের 1 কাপ। এবার সুজিটাকে আমি কিছু সময় ভেজে নেব, 1 মিনিট মতো আমি ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার সুজির ভিতরে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবার চিনিটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। চিনিটা মেশানো হয়ে গেছে, এবার সুজির ভিতরে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দুধটাও আমি ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে। দেখো মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প গরুর দুধ দিয়ে দেব। 1 কাপ সুজি নিয়েছিলাম, সেজন্য 2 কাপ মতো আমি দুধ নিয়েছি। এবার দুধটাকে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে আমি মেশাচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে। দেখো মেশাতে মেশাতে সুজিটা কি সুন্দর ঘন হয়ে এসেছে। এভাবে কিছুক্ষণ আমি নাড়তে থাকবো, ঘন ঘন নাড়তে হবে, না হলে তলায় ধরে যাবে। এবার আমি 1 চামচ মতো মধু দিয়ে দিলাম, মধুটাকে আমি ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে। দেখো একটা ডোয়ে পরিণত হয়েছে সুজিটা। এইভাবে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এলাচের গুঁড়োটাকে আমি মিশিয়ে নেব। আমার হয়ে গেছে সুজিটা রান্না, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, এবার আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো চলো 5 মিনিট ঠান্ডা হোক, আমি তারপরে 5 মিনিট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার সুজিটাকে আমি একটু মেখে নেব। সুজিটাকে মেখে একটা সফট ডোয়ে পরিণত করে নেব। দেখো একটা ডোয়ে পরিণত করে নিয়েছি, এবার এর থেকে একটু সুজি প্রথমে আমি নিয়ে নেব মোদক বানানোর জন্য। দেখো নিয়ে নিয়েছি, এবার আমি হাত দিয়ে ভালো করে গোল করে নেব। প্রথমে দেখো গোল করে নিয়েছি, এবার দেখো উপরের সাইডটা আমি আস্তে আস্তে সরু করে নিচ্ছি হাত দিয়ে। যেরকম মোদক হয় সেই রকম আমি করে নিয়েছি। দেখো
আর নিচের দিকটা আমি হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, চেপে গোল করে দিয়েছি। আর দেখো একদম মোদক রেডি হয়ে গেছে। এবার আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, আর মোদকের গায়ে আমি দাগ কেটে ডিজাইন করে দেব। দেখো কিভাবে আমি ডিজাইনগুলো করছি। দেখো মোদক আমার একটা রেডি হয়ে গেল। হাত দিয়ে আমি বানিয়ে ফেললাম কোনো মোল্ড ছাড়া। এবার আর একটা আমি বানানো দেখাচ্ছি। আবার আমি গোল করে নিচ্ছি কিছুটা সুজি নিয়ে। এবার হাত দিয়ে উপরের দিকটা আমি সরু করে দিচ্ছি, যেরকম মোদক হয় সেই রকম আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি। আর নিচের দিকটাও আমি চেপে চেপে দিচ্ছি যাতে গোল থাকে নিচের সাইডটা। দেখো মোদকের মতো হয়ে গেছে একদম মোল্ড ছাড়াই। এবার আমি টুথপিক দিয়ে গায়ে দাগ কেটে কেটে ডিজাইন করে দেব মোদকের গায়ে। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি দাগ কেটে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা মোদক বানিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে আর একটা মোদক। দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, একটা প্লেটে রেখে দিয়েছি। দেখো এবার আমি কতগুলো জেমস নিয়ে নিয়েছি। এই জেমস চকলেট দিয়ে এবার আমি মোদকের গায়ে একটু ডিজাইন করে দেব। দেখো এই জেমসগুলো মোদকের গায়ে আমি চেপে চেপে দিচ্ছি। তোমরা যেমন খুশি সাজাতে পারো, আমি এইভাবেই মোদকগুলোকে সাজিয়ে দিচ্ছি। তোমরা দেখো সবগুলো সাজানো হয়ে গেছে আমার। তো তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করছি সবার ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।